জাস্ট দেখো পুরো ডার্ক, যেন পুরো ফরেস্ট, পুরো ব্ল্যাক, পুরো একদম। আর গাছগুলোর সাইজ দেখো এক একটা কতটা লম্বা, আর রাস্তা সেরকমই খারাপ। চলো, নতুন কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। এখন আমরা নেক্সট গন্তব্যের দিকে চলে যাব, শ্রীঅন্তু। আর ম্যাপ কিন্তু কাজ করছে না, সুতরাং জিজ্ঞাসা করে করে কিন্তু যেতে হবে। চলো। I've been driving this train, years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say, I don't push pause, no I push play, I won't stop till I make a change. দেখো কত সুন্দর জায়গা একটা, ডান দিকে কিন্তু দেখো পাহাড়, পাহাড় কেটে ঘর বাড়ি, কি সুন্দর লাগছে, জাস্ট কিন্তু অসাম লাগছে। আর আমরা সেইভাবে নেমে যাচ্ছি, একদম সেই উপর থেকে নিচে নামছি তখন থেকে। দেখো কতটা ডাউন রাস্তাগুলো। ওহো কি সুন্দর লাগছে দেখো, জাস্ট রাস্তাঘাট ঘর বাড়ি যেন পুরো সাজানো, পুরো অসাম লাগছে দেখো। আর একটা জিনিস লক্ষ্য করো, দেখো নেপালের যে নাম্বার যেগুলো হয় সেগুলো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু দেখেছো তো রেড কালারের নাম্বার প্লেট। তোমাদেরকে দেখিয়ে রাখলাম রেড কালারের নাম্বার প্লেট। ওই দেখো সিম मिलेगा इधर। দেখা যাক এখান থেকে আমরা সিম তুলতে পারি কিনা, চলো জানাচ্ছি। আমরা কিন্তু নেপালে ঢুকে ফিককালে কিন্তু সিম তুলে নিলাম। আর সিম তুলতে ইন্ডিয়ান কারেন্সিতে 500 টাকা লেগেছে, 49 টাকা 200 MB-র মতো নেট দেয়। 200 MB নেট আমরা 3 দিন থাকবো, যথেষ্ট না, তার জন্য আমরা 8 GB নেট মেরে নিলাম, 28 দিন ভ্যালিডিটি। আর 399 মিনিট সম্ভবত দেবে। সিমের দাম নিয়েছে 250 টাকা আর নেটের দাম দিয়েছে 250 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। তো চলো এগিয়ে যাই সিম। আমরা কিন্তু সিম কার্ড তুলে এবার বেরিয়ে পড়লাম শ্রীঅন্তুর দিকে। যে অসুবিধাটা হচ্ছিল যে ম্যাপে আমরা দেখতে পাচ্ছিলাম না কোথায় কী যাব, বুঝতে পারছিলাম না, তা সেই অসুবিধাটা দূর করার জন্য কিন্তু আমরা সিম কার্ডটা তুলে নিলাম, কিছু করার ছিল না। তো চলো এবার আমরা শ্রীঅন্তুর দিকে এগিয়ে যাই, তোমাদের জন্য কিন্তু আরও কিছু ভালো কিছু কিন্তু অপেক্ষা করে রয়েছে। 6 AM and I'm up again, I got tired eyes, need a cup of blend, that's right, in the AM that's my only friend, no light, just the sun coming up on the horizon, I lose track of time, yeah, I move fast and climb a new class. আমরা কিন্তু ভুল করে কিন্তু অন্য রাস্তায় চলে যাচ্ছিলাম, এবার শ্রীঅন্তুর রাস্তায় ঢুকছি। Yeah, true passion shines and I'm through passing time. I choose stacking dimes, you snooze half the time while I move passing by. রাস্তা দেখো কতটা উঁচু, দেখো রাস্তাটা। Lost in the words I say,
I don't push pause, no I push play. I won't stop till I make a change. দেখো কতটা খারাপ রাস্তা, আর এটা এখনো পর্যন্ত আমরা কিন্তু নেপালে রয়েছি। রাস্তাটা কি দেখলে তোমরা, হয়তো তোমরা যে কতটা গাড্ডা টাইপের ছিল। এইখানেও কিন্তু রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। I withdraw on the things I make. I turn flaws into flawless traits. I build tall, never capped in space. I won't stop till I hear him say, দেখো আমার এই বাঁ দিকে একদম পুরো গা ঘেঁষে রয়েছে কিন্তু চা বাগান, আর কিছু কিছু জায়গায় তো চা পাতা পুরো একদম আমার গায়ে এসে লাগছে। এত সুন্দর লাগছে, আর গন্ধটা, স্মেলটা চায়ের খুব সুন্দর লাগছে। যখন নিচ্ছি, যখন চায়ের স্মেলটা হেভি লাগছে। তোমাদের সঙ্গে নেপাল শেয়ার করছি, কেমন লাগছে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। আর নেপালের কোন জায়গাটা ভালো লেগেছে সেটাও জানাবে। তোমাদের জন্য কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অনেক কিছু অপেক্ষা করে রয়েছে। নেপালের পরে কিন্তু আমরা আবার চলে যাব সান্দাকফু থেকে দার্জিলিং, অনেক জায়গায় ঘুরে বেড়াবো। তোমাদের সঙ্গে কিন্তু সব কিছু শেয়ার করব, দেখবে কিন্তু ভিডিওটা। আর পাহাড়ি রাস্তা দেখো কতটা আঁকা বাঁকাও, চড়াই উতরাই। আর এখন আমরা চলে যাচ্ছি কিন্তু শ্রীঅন্তু গিয়ে তোমাদের সেখানে শেয়ার করব। ওখান থেকে চলে যাব কিন্তু কান্নাম চলে যাব। কান্নাম জায়গাটা কিন্তু শ্রীঅন্তুর থেকে কিন্তু আরও ভালো দেখতে, আরও ভালো জায়গা। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু অপেক্ষায় থাকো, আর ভিডিওটা কিন্তু একদমই কিন্তু স্কিপ করবে না। এইসব রাস্তা তোমরা কিন্তু আর পাবে না। এইসব রাস্তার মজাই কিন্তু আলাদা। বাইক চালিয়ে বা এইসব রাস্তা দিয়ে যাওয়া আসা করলে হেভি লাগে। আর দেখো আমার বাঁ দিকে মনে হয় কোনো মেলা হচ্ছে। দেখো এখানে মনে হয় কোনো মেলা ঠেলা বসছিল, কোনো হয়তো কিছু ছিল, সেটা দেখলে তোমরা। আর এটা ছাড়িয়ে আমরা এখন চলে যাচ্ছি শ্রীঅন্তুর দিকে। ইলাম ডিস্ট্রিক্টে যখন ঘুরে বেড়াচ্ছি, তাই জন্য তোমাদের সঙ্গে শ্রীঅন্তুটা শেয়ার করছি। শ্রীঅন্তু কিন্তু যেতে হলে তোমায় কিন্তু সকাল সকাল যেতে হবে, কারণ ওখান থেকে সানরাইজটা দেখার মতন হয়। আর শ্রীঅন্তু করার পরে আবার কিন্তু এই রাস্তা থেকেই ব্যাক করব কিন্তু আমরা কান্নামের উদ্দেশ্যে। রাস্তাঘাট দেখো কতটা উঁচু, দেখো রাস্তাটা দেখো কতটা এঁকে বেঁকে উঁচুতে উঠছে, কতটা করে উঁচুতে উঠছে। আর এখানকার কিন্তু ঠান্ডাটা কিন্তু মারাত্মক পরিমাণে কিন্তু ঠান্ডা এখানে। আর এদিকে দেখো চারিপাশে দেখো বাঁশ গাছগুলো, দেখো কত বড় বড়, দেখো বাঁশ। আর পাহাড়ের দেখো চারিপাশে খালি উপর নিচে দেখতে পাবে, উপরে নিচে পাহাড়ে গা বেয়ে কিন্তু চা গাছ লাগানো। সম্ভবত এগুলো মনে হয় ভুট্টার মতন কিছু একটা হবে, হয়তো সম্ভবত ভুট্টাই হবে, ভুট্টা চাষ হচ্ছে। তার মাঝখান থেকে রাস্তা, আর আমরা চলে যাচ্ছি শ্রীঅন্তুর দিকে। পাহাড়ে বাইক চালানোর কিন্তু ফিলিংটা কিন্তু একটা আলাদা পুরোপুরি, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কখনো বাইক নিয়ে আসো, আর যারা বাইক নিয়ে পাহাড়ে ঘুরে বেরিয়েছো, তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাদের যে এক্সপিরিয়েন্স, বা কী বলবো তোমাদেরকে, তোমাদের এক্সপিরিয়েন্সগুলো আমার সঙ্গে শেয়ার করো। তোমাদের এক্সপিরিয়েন্সগুলো আমার সঙ্গে শেয়ার করো। আর কোন জায়গা ঘুরেছো
সেটাও তোমরা বলতে পারো। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে গিয়ে এর পরবর্তীতে আমি কোন জায়গায় ঘুরে দেখাবো তোমাদেরকে, সেটা যদি বলো, ঠিক আছে, তাহলে আমি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব। তা তোমরা অবশ্যই যদি কোনো জায়গা যদি সাজেস্ট করতে চাও তো কমেন্টে কিন্তু করতে পারো। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে কোন জায়গায় আমি তোমাদের ঘুরে দেখাবো। AM and I'm up again. I got tired eyes, need a cup of blend. That's right, in the AM that's my only friend. No light, just the sun coming up on the horizon. I lose track of time, yeah, I move fast and climb a new class divine, yeah, true passion shines. And I'm through passing time, I choose stacking dimes. You snooze half the time while I move passing by. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pause, no I push play. I won't stop till I make a change. I withdraw on the things I make. I turn flaws into flawless traits. I build tall, never capped in space. I won't stop till I hear him say, আমরা সানরাইজ ভিউ পয়েন্ট যাওয়ার পথে একটা পাইন ফরেস্ট পেয়েছিলাম। তা সেখানে গিয়ে মানে সেখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে আবার সানরাইজ ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। কতটা উঁচু দেখো আর কতটা অফরোডিং, সাবধানভাবে উঠে যেতে হবে উপরে। রাস্তাটাও দেখো আঁকা বাঁকা আর অফরোডিংও, কিন্তু পাইন ফরেস্টের ভিতর থেকে কিন্তু এই রাস্তা। জাস্ট দেখো পুরো ডার্ক, যেন পুরো ফরেস্ট, পুরো ব্ল্যাক, পুরো একদম। আর গাছগুলোর সাইজ দেখো এক একটা কতটা লম্বা, আর রাস্তা সেরকমই খারাপ। চলো, নতুন কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। আর এখানে আসলে কিন্তু তোমরা কিন্তু সকাল সকাল এসো, যেটা আগে বললাম, দেরি করে এই সময় তো আসাটা ঠিক না। আমাদের জাস্ট তোমাদের দেখাবো বলে আমরা তাই জন্য আসলাম। এটা হচ্ছে কি শ্রীঅন্তু সানরাইজ ভিউ পয়েন্ট। প্রায় চলে এসেছি আমরা।
নামো। তোমরা দেখলে কীভাবে কতটা বাধা পার করে কিন্তু উপরে উঠলাম, আর তোমাদের সঙ্গে সানরাইজ ভিউ পয়েন্টটা শেয়ার করছি। দেখো, আর আমার কিন্তু চারিপাশে কিন্তু শুধু পাইন ফরেস্ট, ঠিক আছে? বড় বড় গাছ দেখতে পাচ্ছ পিছনে, দেখো কত বড় বড় গাছ। চলো সামনে দেখাই তোমাদেরকে। আমরা কিন্তু সানরাইজ ভিউ পয়েন্ট যে ঢুকলাম টিকিট কেটে, টিকিট মূল্য কিন্তু নেপালি টাকায় কিন্তু নিল 50 টাকা করে পার পার্সন। তো আমরা দুজনের জন্য 100 টাকা। দেখো সামনের দিকে তাহলে এগিয়ে যাই, দেখাই তোমাদেরকে। চলো। বলো কেমন লাগছে? সেটা অবভিয়াসলি এখানে খুব কম লোকই আসে দেখছি, কিন্তু আমরা যত আসবো আমাদের মাধ্যমে আরো প্রচার পেলে আরো এখানে লোক বাড়বে, আসা যাওয়া হবে, এবং আশা করি তোমরা নিরাশ হবে না। খুবই সুন্দর জায়গা। নেপাল প্রথম ঘুরছো নাকি আগে এসছো? নেপালে এই প্রথম ঢুকলাম। কেমন লাগছে? আগে এসেছিলাম পশুপতি থেকে একটু বেরিয়ে আবার চলে গেছি। ওটা নেপালে দেখেছি কিন্তু ঘুরতে দেয়। সানরাইজ ভিউ পয়েন্ট আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু সানরাইজ ভিউ পয়েন্ট সেই জায়গায় চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার পিছনে যে দেখতে পাচ্ছ এই গ্যালারি টাইপের করা রয়েছে, এইখানে সবাই বসে সূর্যোদয় দেখে। চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর দেখছি তোমাদেরকে যদি পাখির চোখে যদি দেখাতে পারি তো দেখাচ্ছি। চলো, আর তার আগে জায়গাটাকে একটু ভালোভাবে তোমাদের দেখিয়ে নিই। তোমাদেরকে তাহলে চলো পাখির চোখে এবার দেখিয়ে দিই এই জায়গাটা। কেমন লাগলো জায়গাটা অবশ্যই তোমরা জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে চাই। চলো, তো এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব কান্নামের উদ্দেশ্যে। চলো, সেই অফ রোডিং রাস্তা থেকে এখন নেমে যেতে হবে। ব্যাপারটা কিন্তু বিশাল চাপে, তবুও চলো, কোনো অসুবিধা নেই। জাস্ট পাইন ফরেস্টটা দেখো, পুরো একটা ডার্ক ফরেস্ট কিন্তু যেন মনে হচ্ছে। এইখানে পুরো ডার্ক ফরেস্ট মনে হচ্ছে, কিন্তু সেই লাগছে, সেই লাগছে। জায়গাটা খুবই সুন্দর, তোমরা আসলে অবশ্যই কিন্তু এখানে এসো, ভালো লাগবে অ্যাটলিস্ট।